ওকে সো হে গাইস মেল মল্লিক এন্ড ইউ আর গাইস ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল বারাসাত বাংলা। চলে আসলাম আজকে নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো আজকে ব্লগটা শুরু করছি ঠিক বাড়ির থেকে। আর আজকে মেনলি হতে চলেছে আর ইন্টারেস্টিং কোয়েশ্চেনের অ্যান্সার দিতে চলেছি আমরা। এই যে রিজনটা হলো এই যে তোমরা অনেকে সব ভিডিওতে কমেন্ট করছো, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গায় আমাদের কমেন্ট করছো কংগ্রাচুলেশন বিয়ে হয়ে গেছে, কবে বিয়ে করলে, বিয়ের ব্লগটা দাও, কেন দিচ্ছ না, বা বিয়ে কেন করলে, কবে করলে, কিভাবে করলে, কিছু তো বলো। তো এই জিনিসটা সব জায়গায় কানে বাজছে, চোখে বাজছে, সব জায়গায় বাজছে, তাই তো? তাই জন্য আমরা ভাবলাম যে এইবার তোমাদেরকে সব সত্যিটা বলেই ফেলি। তো ভিডিওটা পুরোপুরি দেখবে, স্কিপ করবে না। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। হাই গাইস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আর আজকের ব্লগ বলতে পারো বা নর্মালি ভিডিও বলতে পারো। তো এখন হচ্ছে আমি স্কিন কেয়ার করব, তাও আরবিনের। ওর মুখটা ভীষণ পরিমাণে কালো হয়ে গেছে। তো আমার ঘরে কিছু জিনিস ছিল যেগুলো আমি হোমমেড রেগুলার ইউজ করতাম, তো সেটা দিয়েই ওর মুখটা এখন ক্লিন করব। আর প্রচণ্ড পরিমাণে মুখটা ব্ল্যাক হয়ে গেছে, হোয়াইট ছিল আগে, এখন ব্ল্যাক হয়ে গেছে। তো সেটাকে এখন আমি আবার হোয়াইট করতে চলেছি। তো কিছু জিনিস আছে আমার এই জিনিসটার মধ্যে, তো সেটাই এখন আমি বের করে ওর মুখে ট্রাই করবো, তোমার সাথে ভিডিওটা শেয়ার করবো। ও করতে চাইছে না, তোমাদেরকে সেই রিয়াকশনটাও দেখাবো আমাকে কতটা উল্টোপাল্টা বলছে। তো চলো নিচে যাই এসব নিয়ে, তো তারপরের দিন কথা হচ্ছে। সো গাইজ, এখন আমার এই জিনিসগুলো নেওয়া হয়ে গেছে, এখন যাব আমি নিচের দিকে। আর চলো ওর কি রিয়াকশন হয়। ও পরে পরে টিভি দেখছে, ল্যাদ খাচ্ছে, এতটা পরিমাণে ল্যাদ খাই কি বলবো, আমার নিজের রাগ হয়। আমি খালি চিল্লাই ওর উপরে, তাও কোনো লজ্জা নেই। দেখো কিভাবে বাচ্চাদের মতন কোনো লজ্জা সরম আছে, বাচ্চাদের মতন দেখছে সিনচান। এখন তোমার এইগুলো তোমার মুখের পর ট্রাই করা হবে। আর রেডি? রেডি। আমি আগেই বলেছিলাম যে ও করতে চাইছে না, আমি জোর জবরদস্তি করাবো। তো এখন ওটা ওর মুখের পর ট্রাই করব। আর দেখো কেমন ল্যাদ খাচ্ছে, যেই শুনেছে ওর মানে মুখে ট্রাই করব কিছু, তখনই ও কেমন ল্যাদ খাচ্ছে। ওর খালি ঘুম পায়। অ্যাকচুয়ালি বহুত গরম পড়েছে, আর এতটা গরম পড়েছে যার কারণে আমার নিজের স্কিনটা এত বাজে হয়ে গেছে যে তোমাদেরকে কি বলবো। আর তো যাই হোক, ক্যামেরাটা ধরো। তো যাই হোক গাইজ, এখন আমি এইটা ট্রাই করবো আরবিনের উপরে। তো চলো, তিনটে আছে, সেটা আমি এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে জিনিস আমি অ্যাপ্লাই করব। তো চলো ওর মুখে ট্রাই করি। আর এখন বাজে পাখায় প্রবলেম হচ্ছে, বাট কোনো ব্যাপার না, আইফোনে আসবে না ব্যাকগ্রাউন্ড সাউন্ড, আমার ভয়েসটাই আসবে। আর এখন বাজে 7:30টার কাছাকাছি। আমি ওর মুখে এটা অ্যাপ্লাই করে আমি যাবো আটা মাখতে। তারপরে আটা মাখা হয়ে গেলে ওর মুখে এসে তখন আবার মাসাজ হবে। মাসাজ হওয়ার পরে আবার একটা স্টেপ হবে, আবার একটা স্টেপ হবে, তারপরে ও হয়ে যাবে ফর্সা কোরিয়ানদের মতন। চলো না, ওইভাবে করলে হবে না, চেয়ারে বসতে হবে। চেয়ারে বসতে হবে। আমি পাচ্ছি না, আমি খেলা দেখছিলাম। ওঠো ওঠো। খুব ল্যাদ খাওয়ার ইচ্ছে হচ্ছে, আমি পারছি না। না না, উঠতে হবে প্লিজ প্লিজ। আমি বলেছি প্লিজ প্লিজ। নেই আর কিছু, ক্যামেরা ধরে আছি যে এইটাই আমার সৌভাগ্য। তো ওখান থেকে ওই পনসালা বালিশটা মানে জীবনে এত ল্যাদখোর কে হয় ভাই, এই যে দেখুন। প্রথমেই নিয়েছি এর মুখের জন্য এই ঠান্ডা জল, যাতে ওর মুখটা একটু বেশি গ্লো করে। রেডি? আমি রেডি খেলা দেখার জন্য। কি অবস্থা, নো ইন্টারেস্ট। চোখটা মানে ছেড়ে করো, চোখ খেলা দেখতে হবে তো। চোখে দিচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, চোখে দেবো। চলো। তো যেমনটা তোমাদের আর কি বলেছিলাম যে আরবিনের মুখের পরিচর্যা স্টার্ট করে দিয়েছি। তো ফাইনালি এখানে দেখো মুখটা ফার্স্টে ক্লিন করে নিলাম একটা ক্রিম দিয়ে। তো তারপরে মুখটা ক্লিন করার পরে একটা ফেস প্যাক আছে, ওই ফেস প্যাকটা মুখে মাখার পরে মুখটা 5 মিনিট বাদে ধুয়ে দিলে মুখটা পুরো ফ্রেশ লাগে। একটু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুতে হয়। আসলে ও কিছুই এইসব করতে চায় না, আমি জোরজবস্তি করি। আর সত্যি কথা বলতে জানো, ও যদি একবার বিউটিশিয়ান হয় তো তার সেই হাজবেন্ডের কি হাল হতে পারে। আশা করি যারা ভিডিও দেখছো তাদের মধ্যেও কয়েকজন এরকম সিচুয়েশন ফেস করেছো, যেমনটা আরবিন আর কি করছে। তো তাড়াতাড়ি কমেন্টে জানাও যে কারা এরকম সিচুয়েশন ফেস করেছো। সত্যি কথা বলতে কি, আমার পরিবারের ওপরে আমি ফার্স্ট ট্রাই করেছি আমার এইসব কাজ। তো তারা আমার রেজাল্ট ভালো বলেছে বলেই আমি কিন্তু সেই কাজটা করেছি। আর যেই পার্লারে কাজ করি দিদি খুবই ভালো, সে আমাকে নিজের হাতে ধরে শিখিয়েছে সবকিছু। আর আমার আশা করি কোনো প্রবলেম হয়নি। আর এখানে দেখো এই ব্যক্তিটা আমার দিয়ে কিভাবে তাকাচ্ছে রাগে রাগে। ও খেলা দেখবে বলছে, বাট ওকে আমি খেলা দেখতে দিচ্ছি না। এবার দেখো
দেখো মুখটা কেমন দেখছে, যেই দেখছে নিজের মুখটা গ্লো করছে। এবার আয়নাটা ওকে দেবো, তখন দেখো আরও পোজ দেবে। যেহেতু আরবিন বাইরে বাইরে শ্যুট করে ওর মুখটা খুব পরিমাণে ড্রাই আর খুব ট্যান পড়েছিল, তাই জন্য এই ফেস প্যাকটা দিয়ে ট্যানটা রিমুভ করলাম আর মুখটা স্নো করে দিই। তো গাইজ যেমনটা বলেছিলাম যে আমি আরবিনকে ব্ল্যাক থেকে হোয়াইট করব, সেটাই করেছি ফাইনালি। মুখটা দেখাও কতটা গ্লো করছে। আগের আর এখনেরটা তফাৎ তোমাদেরকে বুঝিয়ে দেবো ভালোভাবে। তোমার কেমন লেগেছে? লেগেছে, অনেক লেগেছে। ওইটা লাগার কথা বলিনি, মুখে ব্যথা। আর বললাম তোমার কেমন লেগেছে আমার হাতের ফেসিয়াল করে? ভালো লেগেছে। সাজেশন দাও। কালকের মধ্যে পেকে যাবে আর পেকে গিয়ে আপনি আপনি বেরিয়ে যাবে। বলো কেমন লেগেছে? সুন্দর। ইন্টারভিউ হ্যাঁ, ইন্টারভিউ নিচ্ছি আমি তোমার থেকে। আমার হাতের কাজ কেমন লেগেছে আপনার কাছে? আপনার ভালো লেগেছে। মুখ থেকে ওটা সরিয়ে বলুন। ভালো লেগেছে। তারপরে কালো থেকে ফর্সা হয়ে গেছি। মানে ও বলতে চাইছে যে ওর খুব ভালো লেগেছে, নেক্সট টাইম আবারও করাবে। আগেও একবার করিয়ে দিয়েছি, ও আবার কালো হয়ে গেছে, আবার ওকে ব্ল্যাক থেকে আবার হোয়াইট করে দিলাম। এখন ও আবার দুদিন বাদে সেম তাই হয়ে যাবে। তো এইভাবেই আমার দিনটা চলতে থাকবে। ওকে পরিচর্যা করতে করতে আমার পরিচর্যা করাবে না। আমার মুখের কি অবস্থা, আগে থেকে অনেক ঠিক হয়ে গেছে। যেহেতু ও আমাকে একটা মানে ফ্রেশ একটা কি বলে ওটা, কুকুম্বার ওয়াটার, ওইটা এনে দিয়েছিল। ওইটা রোজ রাতে আমি মুখ ধুয়ে ইউজ করি, তার জন্য আমার মুখটা খুব সুন্দর গ্লো করেছে। আর ও বারবার আয়নার দিকে মুখটা দেখছে, খুব সুন্দর লাগছে। চুল ঠিক করছিলাম, হেভি লাগছে। আমার টাকাটা 10 টাকা ছিল কেন দেখতো? আমি 10 টাকায় কাজ করি না, আমার এইটা মিনিমাম 500 টাকা ধরে রাখুন। আমার টাকাটা দেবেন স্যার, দিন। হাতে কি পরিষ্কার হয়ে গেছে মুখটা ফেসিয়াল করার পরে। এ বাবা, হারিয়ে গেল তো। কি হলো? হারিয়ে গেল। আমি জানি না, আমার টাকা দিন, নাহলে আমি আমার এখান থেকে বেরোতে দেবো না। এ বাবা, আমার কাছে ছিল, হারিয়ে গেছে, সরি। কেমন লোকজন, কাস্টমার একদম ভালো না। আমার এই কাস্টমারটা আমাকে 10 টাকা দিচ্ছে, তাও বলছে হারিয়ে গেছে। এই সরি, এই প্যান্টে ছিল, এই প্যান্টে ছিল। দাও টাকা। কিরকম প্যান্ট তো, তাই বলি না। টাকা তাও আমি নিজে চেয়ে নিচ্ছি। আর এখন আমার ওর মুখে প্যাকটা লাগানোর পরে কিছুক্ষণ রাখতে হয়, সেটা রাখার পরে 20 টাকা দিয়েছে। তো যাই হোক, তারপর ততক্ষণ আমি আটা মেখে নিয়েছি। এখন আমি রুটি করবো আর ও আমার জন্য খাবার আনতে হবে। আমি যেটা বলেছিলাম সেটা এনে দিতে হবে। হ্যাঁ, তো আমার খুব ফেভারিট, আর প্রত্যেকটা মেয়েরই ফেভারিট এই জিনিসটা। তো যাও তাড়াতাড়ি। ফোনটা দে। ফোন ছাড়া যেতে পারবো না। না, ফোনটা নিয়ে যেতে। এই হোক গাইজ, রাস্তায় বিশাল ভিড় ছিল। তারপরে আমি ওখান থেকে ফুচকা নিলাম, তারপর চলে আসলাম ফুচকা খেতে খেতে। এবার ম্যাচ দেখবো। এরপর কি রয়েছে দিয়া? তারপরে একটা কথা বলবো, সিক্রেট না কি বানাই বললি আমার জন্য? ও ফ্রেঞ্চ ফ্রাই বানাবো এখন। তো ফ্রেঞ্চ ফ্রাই, এখানে ফুচকা, ম্যাচটা জমে গেছে এখন। আর এখন বললে চার্জে বসেছি বলে ব্লগ করবো না। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সবথেকে বেশি কমেন্ট যেটা আসছে সেই নিয়ে আমি টপিকে কথা হলো রাত্রে। তো আপাতত আমরা ফুচকা খেয়ে নিই, দেন তারপরে ভাই কথা হবে পরে। ফ্রেঞ্চ ফ্রাই, মোমো। ও খাবো, সরি খাবো। আমি খেলা দেখতে দেখি, টিভি দেখি, সরি কী সব বলছি ভাই। আরে চার্জে বসালে এরকমই হয়। ঠিক আছে, টাটা গাইস। তো ব্যাপারটা হলো গাইস, অনেকদিন ধরে কমেন্ট আসছিল বিয়ে হয়েছে কিনা। অ্যাকচুয়ালি সত্যি তো কথা তোমাদেরকে বলে দিই আজকে, আমাদের বিয়ে হয়নি। অ্যাকচুয়ালি প্রথম থেকে বলে দিই, বিয়ে হয়নি প্রপারভাবে। মানে যেভাবে হয়েছে সেটা আমাদের মধ্যেই, ওটা শেয়ার করতে পারিনি, শেয়ার করার মতো মোমেন্ট ছিল না। তো ওটা আমরা কি করেছি না করেছি সেটা আমাদের মধ্যেই, আর বাকি ফ্যামিলি, ভালো ক্লোজ বন্ধু তারাই জানে। তো আমরা ডিসাইড করেছি কিছুদিন বাদে আমরা কি প্রপার বিয়েটা করব। কবে করব না করব সেটা দেখার জন্য, সেটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে বারাসাত ব্রাউন বয় আর ব্রাউন গার্ল সঞ্চিতাকে ফলো করতে হবে। আমার ইনস্টাতে ব্রাউন গার্ল সঞ্চিতা দেওয়া আছে, ওর ইয়োর আরবিন। আর আমাদের ইউটিউবের চ্যানেল তো তোমরা জানো, ওর বারাসাত ব্রাউন বয় আর আমার ব্রাউন গার্ল সঞ্চিতা। তো এই 4টে পেজকে ফলো করতে হবে। আর ফেসবুকেও আছে, ইনস্টাগ্রামে 100K কামিং সুন, তাড়াতাড়ি করে দাও। সব জায়গায় ফলো রাখতে হবে, তোমাদেরকে চোখ রাখতে হবে যে কখন কি আপডেট আসছে। কারণ মানে খুব তাড়াতাড়ি নতুন আপডেট আসতে চলেছে, খুব তাড়াতাড়ি একটা ভালো কিছু, স্পেশাল কিছু, ভালো কিছু শেয়ার করব। আর এই রিজনটা তোমাদেরকে বলবো কবে করছি প্রপার ভাবে। তো সেটা ব্লগ আসবে অবশ্যই, কমেন্ট সেকশনে তোমাদেরকে বলে দেবো, বা ডিএম করছো তোমাদেরকে বলে দেবো রিপ্লাই দিয়ে। তো যতটা পারবো বলে দেবো, বাট মেনলি আমি ইউটিউবেই শেয়ার করবো। ইউটিউব, ফেসবুক পেজের লিঙ্কটা আছে ডিসক্রিপশনে, দেখে নাও। ইনস্টাগ্রামে চেক করে নাও। আর ফেসবুকেও আজকাল খুব ভালো ভালো ভিডিও আসছে। তো এখনো যারা ব্রাউন বয়তে ফলো করোনি, তাড়াতাড়ি করে ফলো করে এসো। অনেক ইন্টারেস্টিং ওখানেও ভিডিও দেখতে পারবে। আর এটাই মেনলি আমাদের অনেক দিন ধরে অনেক কিছু কোয়েশ্চেন আসছিল। তো ভাবলাম প্রপার এই সেটআপ নিয়ে ভিডিও বানাবো। তা ভাবলাম আবার বানালে আবার কিরকম কি রিয়াকশন আসবে, জানি না।
তো যাই হোক আমরা তার জন্য ক্লিয়ার করে দিলাম। আর এটা হচ্ছে 15 এর কোয়ালিটি, আমার 2x এর জুম করে ভিডিও করছি, আমরা অনেক দূরে দাঁড়িয়ে আছি, আমাদের ঘেমে যাচ্ছি, পাখাটা অফ করে এত গরমের মধ্যে ভাই পাখাটা অফ করে ভিডিও করছি। অনেক লাইক কমেন্ট দিয়ে অনেক সাবস্ক্রাইব করো গাইস, স্যালুট গাইস। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর বেশি বেশি করে তোমরা ভালোবাসা দাও, যেমনটা আগে দিতে এখনো দাও। এখন একটু কমে গেছে বাট কোনো ব্যাপার এবার না, থেকে প্রপার ভিডিও আসবে বিকজ নতুন ফোন কিনেছি, তো আগে ফোনটা একটু প্রবলেম ছিল। আর এই ভিডিওর জন্য যেহেতু প্রবলেম হয়, ভয়েসের জন্য দূর থেকে ভিডিও করলে অনেক প্রবলেম হয়, তো তার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে। মাইক কিনবি, মাইকের টাকাটা চা। যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো কি করতে হবে বলতে হবে না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করাঙ্গা। এন্ড দিস ভিডিও ইন দ্য ব্লগ ইন 24x7 ব্লগ আসবে, প্রপার ভাবে আসবে। কেন আসবে অত পাচ্ছি না, গরম লাগছে গাইস, ঘেমে গেছি। টাটা বাই বাই, লাভ ইউ, গুড নাইট গাইস।